আসসালামু আলাইকুম। আজকে তোমাদের সাথে আমি একটা গল্প শেয়ার করব। আশা করছি তোমাদের কাছে খুব ভালো লাগবে। আর ভিডিও দেখার শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে আমার ভিডিওটি সবাই দেখা শুরু করবে। তো একমাত্র ছেলে তার বাবাকে প্রথমবারের মতো বৃদ্ধাশ্রমে রেখে ফিরছিল। রাস্তার মাঝে ফোন এলো। তার বউ ফোন করে বলছে, তুমি আর একবার বৃদ্ধাশ্রমে ফিরে যাও। একটা কথা বলতে ভুল হয়ে গেছে। বৃদ্ধাশ্রমে গিয়ে তুমি তোমার বাবাকে বলবে সে যেন কোনো ঈদে বা অনুষ্ঠানে, এমনকি তোমার জন্মদিনেও তোমার বাবা যেন কষ্ট করে ওই বৃদ্ধাশ্রম থেকে না আসে, আমাদের বাড়িতে যেন না আসে। বাধ্য হয়ে বউয়ের কথা মতো সে গেল। সেখানে গিয়ে সে অদ্ভুত একটা দৃশ্য দেখতে পেল। তার বৃদ্ধ বাবা ওই বৃদ্ধাশ্রমের বৃদ্ধ মালিকের সাথে হেসে হেসে কথা বলছে। এটা দেখে ছেলের মনে সন্দেহ হলো। সে মনে মনে ভাবলো, বাবা কি তাহলে আগে থেকে এই বৃদ্ধাশ্রমের মালিককে চিনতো? কে জানে, হয়তো তারপর অপেক্ষা করতে লাগলো। বাবা কি তাহলে? কিছুক্ষণ পর বাবা ওনার নির্দিষ্ট কামরায় চলে যাবার পর ছেলে ওই বৃদ্ধাশ্রমের মালিকের কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, স্যার, একটা কথা জিজ্ঞেস করছি, কিছু মনে করবেন না। বলছি যে একটু আগে আপনি বাবার সাথে যেভাবে কথা বলছিলেন তাতে আমার মনে কেন জানি না একটু সন্দেহ হচ্ছে। আপনারা কি পূর্ব পরিচিত? সত্যি কি তাই? অনাথ আশ্রমের মালিক কি আপনি? তো ওনাকে, হ্যাঁ, আমি অনাথ আশ্রমের মালিক। আমি ওনাকে 40 বছর আগে থেকে ভালো করেই চিনি এবং জানি। আমি জানি না কোন পরিস্থিতিতে উনি এরকম শিকার হলো, কেন ওনার ছেলে বৃদ্ধাশ্রমে নিয়ে আসলো। তো উনি আজ এই বৃদ্ধাশ্রমে এসেছেন, তবে মনের দিক থেকে আপনার বাবা একজন ভালো মানুষ। বলল, আমি তো সেটাই জানতে চাইছি, কি করেছে আমার বাবা? বৃদ্ধ মালিক বলল, 40 বছর আগে আমার আন্ডারে থাকা একটা অনাথ আশ্রম থেকে উনি একটা শিশুকে দত্তক নিয়েছিল। দত্তক নিয়ে বাড়িতে ফিরল এবং আমার অনুমান যদি ভুল না হয় তাহলে 40 বছর আগে সেই অনাথ শিশুটি হলেন আপনি। সেই অনাথ শিশুটি এখন আমার সামনে দাঁড়িয়ে আছে। এই কথা শোনার পর ছেলেটি আর বুঝতে বাকি রইল না যে সেই হচ্ছে 40 বছর আগের সেই ছেলেটি। ছেলেটির চোখ দিয়ে অঝোরের ধারায় চোখ দিয়ে পানি পড়ছিল। তখন দৌড়ে বৃদ্ধ বাবার পায়ে ধরে বলতে লাগলো, বাবা, আমাকে মাফ করে দাও, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। 2 দিনের ভালোবাসার জন্য 40 বছরের ভালোবাসাকে আমি ভুলে গেছি। ছেলের এই করুণ দৃশ্য দেখে বাবাও কেঁদে ফেললেন। তিনি ছেলেকে পা থেকে তুলে বুকে জড়িয়ে ধরে বলতে লাগলো, দূর বোকা ছেলে, এর জন্য কান্না করতে আছে? আমি তো তোকে মাফ করেই দিয়েছি। এবার ছেলেটি কান্না থামিয়ে বাবাকে সেই বৃদ্ধাশ্রম থেকে নিয়ে বাড়ির দিকে ফিরে গেল। পৃথিবীর সকল বাবার প্রতি রইল আমার শ্রদ্ধা ও ভালোবাসা। আঘাতে কেউ কাঁদে না, মানুষ কাঁদে ব্যথায়। তার চেয়ে অধিক কাঁদে আপন মানুষের কথায়। অতি সহজে কাউকে বিশ্বাস করতে নেই, কারণ বিশ্বাসের মর্যাদা সবাই দিতে জানে না। খুঁত সবার মধ্যেই থাকে, কিন্তু আমরা অপরের মধ্যে বেশি করে দেখতে পাই। তোমার অবর্তমানে যা বলা হয় তা জানলে তুমি হয়তো মানুষকে অনেক হাসাবে, কিন্তু একই রাস্তা দিয়ে কিছুদিন চললে সেই রাস্তার উঁচু নিচু খাতগুলো তুমি দেখতে পাবে। কিন্তু একটা মানুষের সাথে বছরের পর বছর কাটালে তাকে পুরোপুরি চেনা যায়। বেশি কথা মানুষগুলো যখন চুপ হয়ে যায় তখন বুঝে নিতে হবে তার জীবন থেকে বিশেষ কিছু হারিয়ে গেছে। প্রথমে নিজের কেরিয়ার তৈরি করুন, তারপর ভালোবাসাকে সময় দিন, কারণ আজকের দিনের মানুষ সে কথা বুঝতেই চায় না। থাকতে পছন্দ করে যার একটা পছন্দ মানুষের সাথে। আপনার সাথে সবচেয়ে বড় অন্যায় করে ফেলা ব্যক্তির সাথে কথা বলে দেখবেন তার মাঝে কোনো হিংসা নেই। মানুষটা যদি ভুল হয়, আপনার ভালোবাসা ততই কঠিন হোক না কেন তা ব্যর্থ হতে বাধ্য। বাড়ি থেকে বেরোনোর সময় পেছনে পেছনে এগিয়ে আসা মানুষটার নামই হলো মা বাবা। ভালো মেয়ে চেনার সহজ 6টি বৈশিষ্ট্য হলো, একটুতেই রেগে আগুন, মুখের উপর কথা বলে দেয়, রাগ উঠলে মাথা ঠিক থাকে না, খুব সহজে মানুষকে আপন করে নেয়, কারো কষ্ট দেখলে নিজে কেঁদে ফেলে, কেউ একটু মিষ্টি কথা বললে তার কাছে নিজের সব প্রকাশ করে ফেলে। বইটির নাম ছিল সমাপ্তি। উপসংহারের শেষ পাতায় লেখা ছিল, দূরত্ব মানুষকে ভুলে যেতে নয়, বদলাতে শেখায়। প্রেম মানে হলো পছন্দ, আর বেশিরভাগ মানুষ ওই জিনিস পছন্দ করে যে জিনিস তার আয়ত্তের বাইরে। যন্ত্রণা সহ্য করতে করতে মানুষ একটা সময় পাথর হয়ে যায়। কষ্টটা যত বড়ই হোক না কেন একটা সময় পার হওয়ার
পরেও তার আওয়াজ থাকে না। সেই পুরুষ সত্যি চমৎকার, যে হাজার নারীতে নয়, একটা নারীতে আসক্ত, বছরের পর বছর গোপনীয়তা আর মিথ্যা সম্পর্ক নষ্ট করে। তুমি যতই যত্নশীল হও না কেন, তুমি তাতে পড়বেই। যা অন্ধকারে ঘটে তা আলোতে রটে। পরিস্থিতি বদলাতে যদি না পারো, তাহলে মনের স্থিতি বদলে দাও, সব কিছু আপনা আপনি বদলে যাবে। দুটি গোপন কথা স্ত্রীকে কখনো বলুন। আপনার শত্রুকে চিনিয়ে দিন। বন্ধুর সাথে কথা বলা গোপন কথা, বিপদ যত তীব্র হবে, প্রতিদানও তার বিরাট হবে। অহংকার পরিত্যাগ করুন। মানুষ যখন মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয়, লক্ষ্য করলে দেখা যাবে শিশুটির হাত মুষ্টিবদ্ধ থাকে, অর্থাৎ জগতে প্রবেশ করেছে হাত মুঠো করে। সেই যেন নিয়ে আসছে এক জগৎ আমার, একমাত্র আমারই। আমার এই জগৎ ছেড়ে যখন চিরবিদায় নিচ্ছে, তখন তার হাত মুষ্টিবদ্ধ থাকে না, খোলা থাকে। মৃতদেহ যেন বলতে চাইছে, দেখো হে, সঙ্গে করে কিছুই নিয়ে যায় না। জন্মেছি একা, পৃথিবী ছেড়ে যেতেও হবে একা। দুঃখ পেলেও একা, মন খারাপ হলেও একা। কঠিন পরিস্থিতিতে নিজেকে একাই সামলাতে হয়। এজন্য সবার মাঝে থেকেও একার রাজ্যে বসবাস। যার অল্প আছে সে দরিদ্র নয়, যে বেশি আশা করে সেই হচ্ছে দরিদ্র। নিজের চিন্তা নিজেই করো, কেউ তার সুবিধা ছাড়া তোমাকে সাহায্য করবে না। কি অদ্ভুত জীবন! একদিন মরে যাবার জন্য অনেক দিন বেঁচে থাকতে হয়। কোনো কিছুই অভ্যাসে পরিণত করতে নেই, কারণ একবার কোনো কিছু অভ্যাসে পরিণত হয়ে গেলে তা ভোলা অনেক কষ্টকর। তুমি তার কাছে সুখী হবে যে তোমাকে পাওয়ার জন্য অপেক্ষা করে, তার কাছে নয় যাকে পাওয়ার জন্য তুমি অপেক্ষা করো। মেয়েরা স্বামীকে সব দিতে পারে, শুধু দুটো জিনিস ছাড়া। সেটা হলো বিয়ের আগে তার অন্য কোথাও সম্পর্ক থাকলে সেই সত্যিটা বলে দিতে পারে না। 2 নাম্বার, যদিও বর্তমানে বিষয়টা ভিন্ন, কিন্তু মেয়েরা সহজে স্বামীকে তালাকও দিতে পারে না। যে আমাকে গুরুত্ব দেয় না, তার থেকে নিজ দায়িত্বে সেটা আমি ছেড়ে দেব। যে জুতো জোড়া সবচেয়ে বেশি প্রিয়, সেই জুতো জোড়া ছিঁড়ে যায় সবার আগে। যে জামাটা আমাকে সবচেয়ে বেশি মানায়, সে জামাটা ছিঁড়ে যায়, নয়তো রং লেগে যায়। যে ঘড়িটা পরলে আমার হাত ফুটে ওঠে, সেই ঘড়িটা হয়তো ব্যাটারি নষ্ট হয়ে যায়, কিংবা বেল্ট। সেই মানুষটাকে সবচেয়ে বেশি প্রয়োজন মনে হয়, সেই মানুষটাই দেখবেন ছেড়ে চলে যায়। তুমি চোখের আড়াল হয়ে গেলে কেউ তোমাকে মনে রাখবে না, একদিন তোমার প্রিয় মানুষটাও না। আমি ভেঙে গিয়েও ভেঙে যাইনি, কারণ আমার বর কখনো আমায় ছেড়ে যায়নি। হতাশ হবেন না, রব দিতে কতক্ষণ, শুধু সবর করেন। যখন দেখবেন বড় ধরনের বিপদ পাশ কেটে চলে গেছে, তখন বুঝে নেবেন আপনার কোনো গোপন দান সদ্গা রবের দরবারে কবুল হয়ে গেছে। মানুষের মন বড় বিচিত্র, বড় অদ্ভুত। মানুষ বারবার প্রেমে পড়ে, আর প্রতিটি নতুন প্রেমই মানুষকে বাঁচতে শেখায়। জীবনে অর্থের প্রয়োজন, তার চেয়ে আরও অনেক বেশি প্রয়োজন বড় মনের মানুষ হওয়া। রূপের জন্য হয়তো কিছুদিনের তুমি প্রশংসা কুড়াবে, কিন্তু গুণের জন্য তুমি আজীবন প্রশংসিত। তাই রূপের চর্চা না করে গুণের চর্চা করো। মন থেকে ভালোবেসেছে যারা, খোঁজ নিয়ে দেখো কেউ ভালো নেই তারা। জীবনে আর কিছু থাকুক কিংবা না থাকুক, এমন একজন থাকুক যার কাছে মানসিক শান্তি খুঁজে পাওয়া যায়। যার পাশে বসলে সারাদিনের ক্লান্তি দূর হয়ে যায়। জীবনের এক পর্যায়ে এসে বুঝতে পারবেন, সব থেকে ভালো মুহূর্ত আপনি অনেক আগেই পার করে চলে এসেছেন। অন্যকে পরিবর্তন করা প্রায় অসম্ভব, তাই নিজেকে পরিবর্তন করে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। দুনিয়াটা তো সুখের জায়গা নয়, তাহলে এখানে সুখ কী করে পাবে? ছেলেদের একটা ভুলই মেয়েরা অন্য পুরুষে আকৃষ্ট হয়, তা হলো সময় না দেওয়া। ভাই, মেয়েরা সব থেকে বেশি ভালোবাসে তার স্বামী যেন তাকে একটু সম্মান করে আর ভালোবাসা আর সময়টা দেয়। তো আজকে আসলে বকবক করে আমি অনেক কথাই বলে ফেলেছি, অনেক কিছুই বললাম আজকের কথাগুলো। তো আজকের কথাগুলো যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আপনারা আমার চ্যানেলের পাশে থেকে যাবেন। আর নতুন যারা বন্ধুরা আমার ভিডিওটা দেখছো, তোমরা কিন্তু সবাই আমাকে সাপোর্ট করে যেও। আর এখানে দেখতে পাচ্ছ একটা পাগল আমার বাসার সামনে দাঁড়িয়ে আছে। তো ওই পাগলটা কি বলছে শোনো। ও বলছে, কেন মানুষ মরে কেন? আমি কি একদিন মরে যাব? সে যে পাগল, সেও এই কথাটা বুঝতে পারছে, সেও এই কথাটা বলতেছে। তো আমি একটু তাকে ভিডিওতে তুলে ধরলাম।
তো সবাই ভালো থেকো, সুস্থ থাকো। নেক্সট ভিডিওতে আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে বা ব্লগ নিয়ে। এ পর্যন্তই, আল্লাহ হাফিজ।